নমস্কার দর্শকবৃন্দ, আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। দিনের শেষে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে বলা যায়, আজ রাতেও ভারতের বহু এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাতের দিকে মেঘলা আকাশ ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া অস্বস্তিকর থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোট অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রাতভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে কুয়াশা এবং নিম্ন মেঘ দেখা যেতে পারে। পাহাড়ি সড়কের যাতায়াতের সময় অতিরিক্ত সতর্ক অবলম্বন পরামর্শ দেওয়া হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে রাতের দিকে আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাতের তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সারা দেশের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছে। এর ফলেই পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসামের বেশ কিছু এলাকায় আজ রাতেও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে দমকা হাওয়াও বইতে পারে। উত্তর ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর ফলে দিনের গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। উপকূলীয় এলাকাগুলির জন্য সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূলীয় সংলগ্ন সমুদ্রে দমকা হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ রাতের জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বট গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। মোবাইল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সতর্কতার সঙ্গে ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া গভীর রাতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। সব শেষে বলা যায়, আজ রাতের আবহাওয়া পশ্চিমবঙ্গ সহ দেশের বহু এলাকায় অস্বস্তি থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এই ছিল আজকে রাতের বিস্তারিত আবহাওয়ার বুলেটিন। নতুন দিনের নতুন আবহাওয়ার আপডেট নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানান।